হার্ড ডিস্কটা খুলে এবং কোন একটা সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এলেন যে এখানে জনসাধারণ বুঝে গেছে পশ্চিমবঙ্গে দুর্নীতির মুখ্যী রানী, চোরের মুখ্যী রানী কে। তো উনি কি করেছেন? উনি তো গায়ের জোরেই সব দখল করেছেন। উনি তো ঘুষপেটিদের দিয়ে ইলেকশনে জিতছেন। গায়ের জোরে কে দখল করলো? আইপ্যাকের কর্ণাধরের বাড়িতে ইডি অভিযান চালালেন, আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী তিনি হঠাৎ করে পৌঁছলেন এবং সেখানে গিয়ে একটি সবুজ ফাইল এবং তার সঙ্গে হার্ড ডিস্ক, তিনি নিজেই বলছেন সেগুলো নিয়ে বেরিয়ে এলেন। কি বলবেন? আসলে দেখো, আমি তো বহু দিন ধরেই বলছি, লিখছি, আমি তো ওনার সরকারে কাজও করেছি, আমি জানি ওনার চরিত্র। এবং এই যে সর্বব্যাপী দুর্নীতি পশ্চিমবঙ্গ জুড়ে, এবং এখানকার যে কয়লা চুরি, বালি চুরি থেকে ধরে মানে চুরি ইন্ডাস্ট্রির মানে বিশ্বব্যাপী ব্যাপ্তি, ইন্টারন্যাশনাল ব্যাপ্তি, এর মুখ্যী রানী কে সেটা তো আমি বারবারই বলেছিলাম। এবং ওনার চরিত্র আমি জানি। হয়তো ইডি জানে না, হয়তো ইডির কোনো এমনভাবে তারা করছে যে আজ পর্যন্ত এরা কিছুতেই কোনো ওনার এবং ওনার দলবলের এই দুর্নীতির পর্দা মানে ডিসাইসিভলি ফাঁস করতে পারেনি। এর কারণটা আমি বলতে পারবো না, তবে ঘটনা হচ্ছে অনেকে এর মধ্যে অনেক কিছু গন্ধ পায়। আমার একটা বক্তব্য আছে যে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার, বিশেষ করে কেন্দ্রীয় সরকার, তারা কিন্তু এই ইডি রেইড বা সিবিআই রেইডের সঙ্গে ইনভলভ নয়। কেন্দ্রীয় সংস্থা, তার মানে তো এই নয় যে কেন্দ্রীয় সরকার তাদের কন্ট্রোল করবে। তাহলে পশ্চিমবঙ্গে যত পুলিশ চুরি করেছে, ধর্ষণ করেছে, লুটপাট চালিয়েছে, তার জন্য উনি দায়ী, উনি পুলিশ মন্ত্রী। তাই তো ব্যাপারটা দাঁড়াচ্ছে। এখানে জিনিসটা বুঝতে হবে যে এই যে ইডির ইনভেস্টিগেশন, এটা চলছে কিন্তু আদালতের নির্দেশে, এবং এই তদন্তকারী সংস্থা আদালতে সরাসরি রিপোর্ট করে। এইবারে তদন্তকারী সংস্থার লোকেরা তো এসব কাজে অভিজ্ঞ, তো সেই অভিজ্ঞতার কতটা প্রতিফলন আমরা তাদের এই তদন্তে দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে কি, যে একটা জায়গায় যদি রেড হয়, তোমাকে একটা আমি কারেক্ট করিয়ে দিচ্ছি যে শুধু ইয়েতে নয়, তোমার তারা তো বাড়িতে নয়, তারা অফিসেও হয়েছে। এবং মমতা দেবী তার দলবল পুলিশ নিরাপত্তারক্ষী নিয়ে গিয়ে হার্ড ডিস্কটা খুলে এবং কোন একটা সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এলেন। এর আগে রাজীব কুমারকে সেই সারদা খ্যাত লাল ডায়েরি হাফিজ করার কথা আমরা জেনেছি। এখন উনি সবুজ ডায়েরি হাফিজ করলেন। সবুজ ফাইল, ডায়েরি তখন হয়েছিল, এটা ফাইল। যাই হোক, একটা হার্ড ডিস্ক, তদন্তকারী সংস্থা তারা তো কম্পিউটারের যেসব জিনিসপত্র বাজেয়াপ্ত করবে, প্রথমেই তো হার্ড ডিস্কটাকে খুলে নেওয়ার কথা। তাহলে কি এবারে ধরতে হবে যে স্ক্যাভেঞ্জার দিয়ে বা রাঁধুনি দিয়ে আমরা অনুসন্ধানকারী সংস্থার অফিসার বানাই? একেবারে স্যার, যখন অফিসে আমরা দেখলাম, তারপরে মুখ্যমন্ত্রী আইপ্যাকের অফিসে গেলেন সল্টলেকের, এবং সেখানে গিয়ে দেখলাম ওনার নিরাপত্তা রক্ষীরা এক গুচ্ছ ফাইল নিয়েছে, মুখ্যমন্ত্রীর গাড়িতে তুলে দিলেন। আমি একটা কথা বলতে পারি, ইডির যা ক্ষমতা আছে তাতে মুখ্যমন্ত্রীর গাড়িটাকে ঘিরে ওটাকে শেষ করতে পারত, কিন্তু তারা সেটাও করেনি। কেন করেনি? কেন করেনি? এর আগে ধরা পড়েছিল রোজ ভ্যালির যিনি ইনভেস্টিগেশন করছিলেন অফিসার, তিনি নাকি রোজ ভ্যালির যে কর্ণধার কুন্ডু, তার স্ত্রীর সঙ্গে কোথায় কোথায় লীলা খেলা করে বেরিয়েছেন। এর আগে ধরা পড়েছিল বিভিন্ন তদন্তকারী যে অফিসাররা ছিলেন, তারা কিভাবে আর্থিক লাভবান হয়েছে। এগুলো আমরা দেখছি। এখন সর্ষের মধ্যে যদি ভূত থাকে, আমরা তো কিছু করতে পারবো না। এখানে আমি এতটা বাড়িয়ে বলতে চাই না, কিন্তু এটা পরিষ্কার যে
এই তদন্তকারী ইডি ল্যাপস হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ল্যাপসটাকে মেকআপ করার দায়িত্ব ওনার, এবং ইডির পারভিউর মধ্যে এই পুরো ব্যাপারটা এসে গেছে। তবে এখানে আমি বলছি একটা শেষ কথা, যে এখানে জনসাধারণ বুঝে গেছে পশ্চিমবঙ্গে দুর্নীতির মুখ্যী রানী, চোরের মুখ্যী রানী কে, কার অঙ্গুলি হেলনে সর্বগ্রাসী সর্বব্যাপী দুর্নীতি, কয়লা চুরি, বাড়ি চুরি, চাকরি চুরি, খাদান চুরি, সবকিছু, এমনকি মানুষ চুরি, এই এসআইআর তো ধরা পড়ছে। এগুলো কার অনুপ্রেরণায়, কার অঙ্গুলি হেলনে হচ্ছে, এটা পরিষ্কার হয়ে গেল। মুখ্যমন্ত্রী বলছেন যে ওই যে ডকুমেন্টগুলো উনি নিয়ে এলেন, সেখানে বলছেন যে ওনার পার্টির কোনো তথ্য রয়েছে, ভোটার তালিকা রয়েছে, নির্বাচনী রণকৌশলী রয়েছে। এগুলো মানে আমরা তো জানি আইপ্যাক তো ভোট কুশলী, তার অফিসে এগুলো থাকবে কি করে? আসলে একজন লেখাপড়া না জানা, অন্য রকম ভাবে ডিগ্রি পাওয়া বা না পাওয়া ভদ্রমহিলা যখন মুখ খোলেন তখন সেখান থেকে বদবু বেরোয়। এখানেও তাই। আইপ্যাকের সঙ্গে ওনার পার্টির কি সম্পর্ক অফিসিয়ালি আজ অব্দি আমরা জানি না। আর যে কোনো পার্টি, যে কোনো দল শুধু একটা তাদের যে সংস্থার উপরে ডিপেন্ড করে তারা কাজ করছে, একটা তাদের কোনো সাহায্যকারী সংস্থা, তার কাছে সমস্ত ডকুমেন্ট রেখে দেয়। আসলে দুর্নীতি যে ডকুমেন্ট, সেগুলোকে তুলে নিয়ে যাওয়া বা নষ্ট করা, এটাই একমাত্র উদ্দেশ্য। ওইসব একদম বাজে কথা। এবং তদন্তকারী অফিসাররা তাদের গাফিলতিই হোক বা তারা অনিচ্ছাকৃত বা না হয়ে ইচ্ছাকৃতভাবেই হোক, এইটা ওনাকে করার সুযোগ করে দিল। মুখ্যমন্ত্রী বলছেন যে দুটি জায়গায় ক্ষমতার অপব্যবহার করে ঢোকা হয়েছে, অর্থাৎ আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের যে মালিক তার বাড়িতে যে গেছে, এটা দুটি জায়গায় মানে ক্ষমতার অপব্যবহার করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে জিনিসগুলো চুরি করে এনেছেন ইডির থেকে। তিনি একটি চোর, দুর্নীতিগ্রস্ত, এবং সেটা ধরা পড়িয়ে দিলেন। কোন আইনে আছে যে তারা ক্ষমতার অপব্যবহার করেছে? একটা তদন্তকারী সংস্থা, তারা কেন্দ্রীয় এজেন্সি, তারা কোর্টের অর্ডারে করছে। মুখ্যমন্ত্রী এগুলো জানেন না? একজন অশিক্ষিত লোককে ওই জন্যই তো মুখ্যমন্ত্রী করা উচিত না। আর উনি তো বেআইনি ভাবে নিজেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন। উনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি বাংলার মুখ্যমন্ত্রী নন। এবং আমি তোমাকে বলে দিচ্ছি, যত ভোট এগিয়ে আসবে, যত এসআইআর কমপ্লিট হতে যাবে, তত উনি ক্ষিপ্ত হয়ে গিয়ে যা খুশি তাই আবোল তাবোল বকবেন। এবং আজকে যেটা জনসাধারণেরও মনে হচ্ছে, ওনাকে গদিতে বসিয়ে রেখে কখনোই পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। উনি কিছুতেই নির্বাচন করতে দেবেন না, কারণ এটা ওনার পরিবারের বাঁচা মরার ওপরে নির্ভর করছে। একটা পুরো পরিবার, দে থ্রাইভ অন দ্য থেফট অ্যান্ড আদার ফর্ম অফ কারাপশনস। উনি তো বলছেন যে কি ভেবেছে গায়ের জোরে সব দখল করবে। তো উনি কি করেছেন? উনি তো গায়ের জোরেই সব দখল করেছেন। উনি তো ঘুষপেটিদের দিয়ে ইলেকশনে জিতছেন। গায়ের জোরে কে দখল করলো? উনি ওনার যে মৌরুষি পাট্টা, চুরি, জোচ্চুরি, দুর্নীতি, সেটা চালিয়ে যাবেন। সেটাকে কেউ বাধা দিলেই সে গায়ের জোর দেখানোর কথা বলেন। উনি তো নিজেই গায়ের জোর, ওনার তো বোধই নেই যে কোনটা গায়ের জোর। উনি তো গায়ের জোরে ইউজার পাওয়ার হয়ে বসে আছেন। স্যার, এই যে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী গেলেন, এটা তো একটা অনৈতিক কাজ, এটা তো আইনি নয়। তাহলে ওনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? সেটা ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো কেন্দ্রীয় এজেন্সির, আমার নয়। আমি তো আগেই বললাম যে কেন্দ্রীয় এজেন্সির হয় ইচ্ছাকৃত, না হলে অনিচ্ছাকৃত গাফিলতি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 15 মিনিটের বেশি সময় লাগে না হার্ড ডিস্ক খুলে নিতে। এবং প্রচুর মানুষজন আছেন কেন্দ্রীয় সংস্থার, সেটা নেই। তারা ওখানে গিয়ে কি ভারতনাট্যম নাচছিল এতক্ষণ ধরে, যে মুখ্যমন্ত্রী এলেন, তুললেন, নিয়ে গেলেন? মুখ্যমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন ন্যাস্টি হোম মিনিস্টার, আর বলছে প্রধানমন্ত্রীকে যে নিয়ন্ত্রণ করুন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখো, একজন মানুষকে চেনা যায় তার পরিচয়, তার ব্যবহার, কথাবার্তা দিয়ে। উনি তো এক চরম অশিক্ষিত একজন মানুষ। এবং উনি, দেখো, আমি কাজ করার সূত্রে জানি, উনি প্রচুর খিস্তি খেউর করে নিজের সহকর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন। তো সেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি কুৎসিত ভাবে আক্রমণ করে, উনি ওনার নিজের যে সাংস্কৃতিক, পারিবারিক এবং রাজনৈতিক দৈন্যতা
প্রকাশ করেছেন। তো এই যে আইপ্যাকের অফিসে ইডি হানা দিয়েছে, সেক্ষেত্রে আমরা দেখছি প্রতিবাদে রাস্তায় নেমে গেছে তৃণমূল। না, তৃণমূল তো সবকিছু, আমাদের কেন গরু চুরি করতে দেওয়া হবে না সে কথা বলেও তো ওনার প্রিয় পাত্র কেষ্ট রাস্তায় নেমেছিল। ওনার ভাইপোর দলবল তাদের বালি চুরি, খাদান চুরি, কয়লা চুরি, তার জন্য তো রাস্তায় নেমেছিল। এটা তো ওনাদের কাজ। ওনাদের চুরি ধরা পড়লে, দুর্নীতি ধরা পড়লে ওনারা রাস্তায় নেমে পড়েন। এমনকি শিক্ষকদের চাকরি চুরিও যখন করেছিলেন তখন ওনার দলবলের এইসব চোরগুলো তো আর কি বিভিন্ন রকম পার্সেন্টেজ খাওয়া চোর আর কি, তারা চোরগুলো তাদের ইন্টারেস্টে আঘাত করেছে, তাই রাস্তায় নেমেছে। সল্টলেকের আইপ্যাকের অফিসে ডিজি রাজীব কুমার গেছে। রাজীব কুমারের একমাত্র কাজ হচ্ছে মমতা ব্যানার্জির দুর্নীতি অপকর্মগুলোকে ঢাকা। যে মুখ্যমন্ত্রী ওখানে একেবারে বসে রয়েছেন, কি বলবেন? আমি তো আগেই বললাম যে ওনার কোনো বোধ নেই যে ওনার সীমা কত দূর। এখন ওনার অকাত বা ওনার সীমা দেখানোর দায়িত্ব তো আমার নয়, সেটা যাদের দেখানোর দায়িত্ব তারা দেখছেন, তারা যা করার করবেন। জনসাধারণ কি দেখছে? জনসাধারণের একটি খণ্ডিত অংশ হিসেবে আমি বা আমার কাছের লোকেরা ভাবতেই পারে যে পশ্চিমবঙ্গে দুর্নীতির মক্ষী রানী যিনি, তিনি বারবার আবার প্রমাণ করলেন যে তিনি সেখানকার মক্ষী রানী, এবং তার যে চুরি দুর্নীতি ঢাকার জন্য যে গোমস্তাকে তিনি রেখেছেন, সেই গোমস্তা হচ্ছে রাজীব কুমার। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।